হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের দ্বিতীয় দিন সকাল সকাল সাইট সিনের জন্য। তো লাস্ট ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা দার্জিলিংয়ের ফার্স্ট দিন কীভাবে কাটিয়েছিলাম, কোথায় কোথায় গেছি, কি কি করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। সো এই দেখুন, দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি। সারা দিন কোথায় কোথায় যাওয়ার আছে আমাদের সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল রোপওয়ের লাইন। আমরা ফার্স্ট পয়েন্ট, সেদিনকে আমাদের রোপওয়ে ছিল, তো অনেকটা ভিড় ছিল। আমরা তাও মোটামুটি 8টার মধ্যেই ওখানে পৌঁছে গেছিলাম, কিন্তু দেখুন আমাদের যেতে যেতেও অনেক লোকজন, মানে অনেকটা ভিড় হয়ে গেছিলো আর কি। তো কিন্তু রোপওয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে ওখানে লিমিটেড টিকিটস পার ডে সেল করা হয়, মানে 200টার বেশি টিকিটস হয় না পার ডে, 200টাই ম্যাক্সিমাম টিকিট সেল হয়। তো অনেকেই ফার্স্ট চান্সে আর কি পারে না রোপওয়েটা কভার করতে। তো সেইটা একটু মাথায় রেখে আপনারা যতটা আর্লি মর্নিং ওখানে গিয়ে লাইন দিতে পারবেন, আমার মনে হয় ততটা সুবিধা হবে আর কি। আচ্ছা, রোপওয়ের বিষয়ে একটা কথা বলে রাখি। রোপওয়েটা আপনাদের একটা অন্যরকমই অনুভূতি দেবে, কারণ পুরোটাই প্রকৃতির মধ্যে দিয়ে পুরো জার্নিটা, তো একটা মানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স আমি বলবো। আমাদের তো খুবই ভালো লেগেছে, কিন্তু একটাই বিষয় যে এই পুরো টোটাল প্রসেসটা একটু লং টাইম প্রসেস, তো আপনাদের একটু হাতে সময় নিয়ে যেতে হবে। আমাদের টাইম পুরোটা কভার করতে লেগেছিল 3 ঘন্টা, কারণ রোপওয়েটা অনেক স্লোলি যায় এবং একটা লাইনেরও ব্যাপার আছে। তো মোটামুটি 2-3 ঘন্টা আপনাদের হাতে ধরে ওই স্পটটাকে শিডিউল করতে হবে। সো আমাদের নেক্সট স্পট হচ্ছে রক গার্ডেন। আমরা রোপওয়ে শেষ করে রক গার্ডেনের দিকে পাহাড়ের নিচে নামছি, কারণ ওটা নিচের দিকে। আশা করি আপনারা বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর এবং জায়গাটা কতটা মানে এনজয়েবল। তো এখানে অনেকেই ঘুরতে ঘুরতে অনেকেই টায়ার্ড হয়ে যায় এবং তারা এসে এখানে রেস্ট নেয়, প্রকৃতিকে উপভোগ করতে করতে, প্রাকৃতিক
সৌন্দর্যের মধ্যে থাকতে সবারই ভালো লাগে। আমাদের তো পার্সোনালি ওখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, বাট কিছু করার নেই, আমাদের আরও এরপরে কিছু জায়গায় যাওয়ার ছিল, তো বেরোতে তো হয়েইছে। বাট আপনারা চাইলে এখানে যতক্ষণ খুশি সময় কাটাতে পারেন, প্রকৃতির সাথে, ঝর্ণার সাথে এনজয় করতে পারেন। সো আমাদের নেক্সট পয়েন্ট ছিল ঘুম মনাস্ট্রি, বাট আনফর্চুনেটলি ঘুম মনাস্ট্রির ভিতরে কিছু কনস্ট্রাকশনাল কাজ চলছিল বলে আমরা সেইভাবে ভেতরে ঢুকে সব কিছু দেখতে পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। আশা করি ভালো লাগবে। তো আফটার দ্য মনাস্ট্রি আমাদের নেক্সট স্পট ছিল বাতাসিয়া লুপ। এটাই আমাদের সেদিনকার জন্য লাস্ট স্পট, এবং আমাদের দার্জিলিংয়ের ভ্রমণ সাইট সিন পর্ব এখানেই শেষ। কারণ পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম লেপচা জগতের জন্য, তো আমরা দার্জিলিংয়ে আর থাকবো না, এটাই আমাদের লাস্ট ডে, লাস্ট নাইট। সো এটাই আমাদের লাস্ট স্পট বাতাসিয়া লুপ, যেখান থেকে টয় ট্রেন যায়। আপনারা যারা এসেছেন বা যারা আসেননি তারা নিশ্চয়ই সকলেই জানেন। তো টয় ট্রেনের এখানে একটা হল্টিং স্পট বাতাসিয়া লুপে, তো অপূর্ব সুন্দর জায়গা, এবং এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাইনি, বিকজ ডিউ টু দ্য ফগি স্কাই। এত ফগি স্কাই ছিল, আমরা কখনোই সেভাবে পাহাড় দেখতে পারিনি। বাট এখান থেকে দূরবীন দিয়ে আপনাকে বিভিন্ন উল্টো দিকের জায়গাগুলো আপনি দেখতে পারবেন। উল্টো দিকে আছে সান্দাকফু, কার্শিয়ং, বিভিন্ন রকমের স্পটস, আরও জায়গা যেখানে ওখানে আছে, তো সেগুলো আপনাকে গাইড থাকে ওখানে, তো গাইডরা বলে বলে দেয় যে কোন দিকটা কোন জায়গা। তো এই দেখুন আমাদের সামনে দিয়েই একটা টয় ট্রেন পাস করলো। তো এই পুরো জায়গাটা অনেকটাই জায়গা জুড়ে এবং ভীষণ সুন্দর জায়গা। তো ঘুরে বেরিয়ে আমরা তো ভীষণই টায়ার্ড এবং ক্ষুধার্ত ন্যাচারালি। সো আমরা তারপরে একটা একদম বাতাসিয়া লুপের উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আপনারা এই যে দেখুন এই জানলা দিয়ে পুরো বসে বসে আপনারা চাইলে বাইরের প্রকৃতি এবং পাহাড় দেখতে পাবেন। তো আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম, তারপরে আমাদের আর অ্যাজ কোনো প্ল্যান ছিল না, আমরা হোটেলে ফিরে গেছিলাম এবং সন্ধ্যেটা দার্জিলিং ম্যালেই কাটিয়েছি। সেদিনটা আমাদের ওখানেই শেষ হয়ে গেছিলো, বাকি সময়টা আমরা ম্যালেই কাটিয়েছিলাম। তারপর আমরা হোটেলে ফিরে গেছিলাম,
তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওস পাওয়ার জন্য। তো চলে আসছি আবার নেক্সট ব্লগে আমাদের লেকচার জগতের জার্নি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ।